ওয়েলকাম টু টেকনোপে পার্টনার। যে কেউ আমাদের এখান থেকে সফটওয়্যার নিলে বিপিএস এইপিএস অল সার্ভিস অ্যাডভান্স লেভেল সফটওয়্যার, তো সেক্ষেত্রে তাদের লগ ইন, তারা আমাদের তরফ থেকে অ্যাডমিন আইডি পাসওয়ার্ডস পাবেন প্লাস তার ইউআরএল। ফার্স্ট লগ ইন করে তাদের কাজ হচ্ছে মেম্বার ক্রিয়েট করা। মেম্বার ক্রিয়েট করার আগে তাদেরকে প্রথম সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং অপশানে যাওয়ার পর প্যাকেজ, মেম্বার লেভেল ওয়াইজ প্যাকেজ ক্রিয়েট করতে হয়। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা প্যাকেজ বলে যে অপশানটা পাবেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড প্যাকেজ, এখানে আপনার চারটে লেভেল, রিটেলার, ডিস্ট্রিবিউটর, মাস্টার ডিস্ট্রিবিউটর, স্টেট হেড, চারটে লেভেলের জন্য চারটে প্যাকেজ বা মাল্টিপল প্যাকেজও আপনারা ক্রিয়েট করতে পারেন। তো ধরে নিন আমি ট্রাই করলাম রিটেলারদের জন্য ফ্রি আরটি প্যাকেজ, আমি সিলেক্ট করলাম মেম্বার টাইপ রিটেলার, সেভ করে দিলাম। তো রিটেলারদের যখন ক্রিয়েট করবেন তাদের জন্য এই প্যাকেজ, তাতে স্ট্যাটাস আপনি অ্যাক্টিভ করে নেবেন। সেকেন্ড, রিটেলারের জন্য মাল্টিপল প্যাকেজও তৈরি করতে পারি। ধরে নিন কোনো রিটেলারদেরকে আমরা 0% কমিশন দেবো, কোনো রিটেলারকে ম্যাক্সিমাম কমিশন দেবো, তো ম্যাক্স আরটি ওই প্যাকেজের ওপর কমিশন সেট আপ হবে। ক্রিয়েট করলাম, অ্যাক্টিভেট করালাম, তারপরে করলাম আমরা ফ্রি ডিটি প্যাকেজ ডিস্ট্রিবিউটার, সেভ, অ্যাক্টিভেট করালাম। এইভাবে আপনারা প্রত্যেক লেভেল ওয়াইজ ক্রিয়েট করতে পারবেন। এই প্যাকেজ ক্রিয়েট করার সময় একটু ভেবেচিন্তে ক্রিয়েট করবেন। কোনো প্যাকেজ ক্রিয়েট হয়ে গেলে তার নাম, রিনেম, প্যাকেজ নেম চেঞ্জ করা যায় কিন্তু ডিলিট করা সম্ভব না। সার্ভিসেস, আপনারা ইউজারদেরকে কী কী সার্ভিসেস দেবেন সেটা আপনারা সার্ভিস ওয়াইজ এখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারবেন। ধরে নিন আপনি রিচার্জ সার্ভিস কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে চাইছেন, ডিরেক্ট বন্ধ মানে অল মেম্বার, অল ইউজারের জন্য বন্ধ। থার্ড অপশান আপগ্রেড মেম্বার, কোনো ইউজারকে রিটেলার বানানো হয়ে গেলে তাকে আপনি আবার ডিস্ট্রিবিউটার লেভেল আপ করতে পারবেন। মুভ মেম্বার, ম্যাপিং যেটাকে বলা হয় ম্যাপিং, কোনো রিটেলারকে অন্য ডিস্ট্রিবিউটার আন্ডারে মুভ বা ম্যাপিং করতে চাইলে সেটাও করতে পারবেন। ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনাদেরকে দিতে হবে। সেটিংয়ে আপনারা ব্যাঙ্ক ডিটেলসে যাবেন, অ্যাডমিন তার নিজস্ব ব্যাঙ্ক ডিটেলস বা কোম্পানির ব্যাঙ্ক ডিটেলস দেবেন। মানে অ্যাড ব্যাঙ্ক একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, র্যান্ডমলি আপনাদের যা যা ইচ্ছে তাই দিয়ে দেবেন। আইপিএসসি কোড, সাবমিট। স্ট্যাটাস ইয়েস। ইউপিআই কিউআর কোড, এখানে আপনাদের কিউআর কোড দিয়ে দেবেন। অ্যাডমিন যেটাতে পেমেন্ট কালেক্ট করার জন্য, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, অ্যাডমিনের কোনো এমপ্লয়ি সেট আপ থাকলে তারা তাদের এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন। কমিশন স্ট্রাকচার এখানে আপনারা রিচার্জে কত কমিশন দেবেন ইউজারদেরকে তার জন্য। রিচার্জের জন্য কমিশন স্ট্রাকচার আপনি ধরে নিন 1% দিচ্ছেন, এটা আরএস দেবেন না, আরএস মানে ফ্ল্যাট। 1,00,000 টাকা রিচার্জ করলেও 1 টাকা, আর 1 টাকা রিচার্জ করলেও 1 টাকা, এখানে পার্সেন্টেজে দেবেন। আর সারচার্জে ক্লিক করবেন না, তাহলে কমিশন পাবেন না, ঘুরে চার্জেস কেটে নেবে। তো ফ্ল্যাট এখানে আপনি 1%, আপনার যেটা ইচ্ছে সেই অনুযায়ী দেবেন, আর পার্সেন্টেজে দেবেন। দেওয়ার পর সাবমিট। রিচার্জ কমিশন সেট আপ, পে আউট,
পে আউটে আপনি কত পাচ্ছেন দেখে নেবেন, সেই অনুযায়ী পে আউট সেট আপ করবেন। ধরে নিন 1 থেকে 5,000 টাকা পর্যন্ত ভ্যালু লাগালেন 5 টাকা টাইপ পার্সেন্টেজে না, এটা আবার ফ্ল্যাটে করবেন। 1 থেকে 5,000 এনি অ্যামাউন্ট পে আউট করলে যারা ইপিএসে ট্রানজ্যাকশন করবে তাদের 5 টাকা চার্জেস লাগবে, আপনার হয়তো 3 টাকা লাগবে, তো আপনার 2 টাকা প্রফিট। সেভ করে দিলেন। পরেরটা দিলেন 5,000 1 থেকে 50,000 টাকা পর্যন্ত ধরে নিন 10 টাকা দিলেন, এটা ফ্ল্যাট রেস সেভ। এভাবে করলেন। এক্সপ্রেস পে আউট মানে মানি ট্রান্সফার ডিএমটি, এখানেও আমাদের চার্জেস অনেক কম। ধরে নিন 1 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত এনি অ্যামাউন্ট ধরে নিন করে নিন 15 টাকা, এটা ফ্ল্যাটে থাকবে। 10,000 1 থেকে 50,000 টাকা পর্যন্ত ধরে নিন 20 টাকা, ফ্ল্যাটে থাকবে। সেভ করে দেবেন। এইভাবে চলতে থাকবে বিভিন্ন লেভেল অনুযায়ী। বিপিএস কমিশন সেট আপের জন্য যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করবেন। কমিশন কটা, ইলেকট্রিসিটি 1% দেবেন, পার্সেন্টেজও দিতে পারেন, ফ্ল্যাট দেবেন। বিল ফেচ চার্জ মানে বিল ফেচ রিনেম, বিল অ্যামাউন্ট কত, তার জন্য একটা চার্জেস হয়। মাল্টিবিল বা সার্চ করলে, একবার সার্চ করলে ফ্রি, মাল্টিবিল সার্চ করলে একটা চার্জেস লাগে, তো আপনারা সেট করে দিন 25 পয়সা। এইপিএস আমাদের 3টে ব্যাংকের এইপিএস আছে, তো সেক্ষেত্রে ইয়েস ব্যাংক এইপিএস, আইসিআইসিআই ব্যাংক এইপিএস, পেটিএম এইপিএস, তো যে কোনো এইপিএস নিলেন। এখানে এইপিএস 2 মানে ইয়েস ব্যাংক এইপিএস, ওর কমিশন এইপিএস উইথড্রলে ম্যাক্সিমাম 14 টাকা করে কমিশন আছে, তো সেখানে আপনারা কমিশন লিস্ট দেখে নিজের প্রফিট মার্জিন রেখে সেট আপ করে। মিনি স্টেটমেন্ট পার মিনি স্টেটমেন্ট চেক আপ, সাকসেসফুল ট্রানজ্যাকশনে 2 টাকা করে কমিশন, আপনারা আপনার প্রফিট মার্জিন রেখে সেট আপ করে নেবেন। ধরুন রিটেল দেবেন আপনারা 0.80 পয়সা, সেট আপ করে নেবেন। ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, বাস বুকিং 7% কমিশন, আপনারা আপনাদের মার্জিন রেখে আপনারা সেট আপ করে নেবেন। ফ্লাইট বুকিং ধরুন প্যাকেজ 8টি, অ্যামাউন্ট 1 থেকে 2 লাখ, 5% টাইপ পার্সেন্ট, সেট আপ। মেন যেখানে সবার আগে আপনারা অ্যাডমিন প্যানেল পেলে সেখানে লগ ইন করে প্যাকেজ ক্রিয়েট করার পর ফার্স্ট আপনারা ডিজি কেওয়াইসির চার্জেস সেট আপ করে নেবেন। ডিজি কেওয়াইসি না হলে কোনো মেম্বার বা কোনো ডাউনলাইন এজেন্ট কাজ করতে পারবে না, তো রিটেলারের জন্য সেট করে নিন। আপনাদের খরচা থাকবে পার কেওয়াইসি 15 টাকা, তো আপনারা সেট করতে পারেন রিটেলারের জন্য 25 বা 99, রিটেলারের জন্য ধরুন 99 নিলেন। রিটেলারের জন্য 49, ডিস্ট্রিবিউটর 99, মাস্টার ডিস্ট্রিবিউটর 149, স্টেট হেড 199। সেভ। ওয়ালেটে আসার পর মেম্বারদের ওয়ালেট হিস্ট্রি, ডেবিট ক্রেডিট, কোনো ইউজারকে ক্রেডিট দিতে চাইলে ক্রেডিট দিতে পারবেন, ডেবিটও করতে পারবেন। রিপোর্ট, ট্রানজ্যাকশন রিপোর্ট দেখতে আপনারা চাইলে রিপোর্ট এক্সপোর্ট করতে পারবেন। ওয়েবসাইট পেজ, প্রাইভেসি পলিসি আর এক্সটার্নাল কোনো পেজ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। মাই ওয়ালেটে অ্যাডমিনের ওয়ালেটের হিস্ট্রি পাবেন। নিউজ যদি দেন ওটা অ্যাপ প্লাস ওয়েবসাইটের মধ্যে ওই নিউজগুলো শো হবে। ধরুন টেকনোট পে নিউজ অ্যাক্টিভেট, ডান।